বেহাল দশায় পড়ে আছে কাঠের সেতু। জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছে সাধারণ মানুষ। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। অভিযোগ, একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি সমস্যার সমাধান। ছবিটা দক্ষিণ 24 পরগনার ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের। যেভাবে কিন্তু এই কাঠের সাঁকো বেহাল দশা, বিভিন্ন জায়গায় কিন্তু ভেঙে গিয়েছে কাঠের অংশ। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো রকমের হেলদোল নেই। বারবার বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডলকে জানিয়েছেন এবং ব্লক প্রশাসনকেও জানিয়েছে। তবে যেভাবে কিন্তু এই কাঠের সাঁকো বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে, আতঙ্কে রয়েছে ঝড়খালি বাসিন্দারা। আমাদের এখানে কাঠের সাঁকো যেতে আসতে খুবই অসুবিধা হয়। বয়স্ক লোক, তাদের পার হতে গেলে খুব বিপদ। যাতে একটা কংক্রিটের ব্রিজ হয় সেই আশা রাখছি। প্রচুর ছেলে মেয়ে স্কুলে যায়, তারা যাতায়াত করে। খুব রিক্সের ভিতরে আমরা যাতায়াত করি, চলি। সুন্দরবনের মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের দিকে একটু তাকালে সব ভালো হয়। খুবই রিক্সি, ঠিক আছে। এইখানটা একটুখানি দরকার যে একটা ভালো সেতু হওয়ার। অনেক কষ্ট করে আমরা সব যাতায়াত করি এখানে। খুব প্রবলেমের মধ্যে সবাই বয়স্ক লোকরা যায় সাইকেল নিয়ে, বাইক নিয়ে। এখানে একটা সেতু হওয়ার তো খুবই দরকার। টাকা এলেই সেতু নির্মাণ করা হবে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সেচ দপ্তর এবং জেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। টাকা অ্যালটমেন্ট হলেই এই কাঠের বৃষ্টি নির্মাণ করার জন্য সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। পাল্টা তো বিজেপির। বর্তমান তৃণমূলের সরকারের যে অবস্থা আছে তাতে সেই কাঠের সাঁকো সেটাও তো ব্যাপকভাবে কাটমানি। যে কাঠের সাঁকো দিয়ে বহু লোক যাতায়াত করে সেটাও খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় যাতায়াত করে, অথচ কোটি কোটি টাকা ওখান থেকে দুর্নীতি হচ্ছে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কলেজ ছাত্রছাত্রী তারা এই কাঠের সাঁকো দিয়ে যাতায়াত করেন। তবে নিত্যদিনেই দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। কবে সংস্কার হবে কংক্রিটের সেতু, সেই অপেক্ষায় তাকিয়ে আছে সুন্দরবনবাসী। দক্ষিণ 24 পরগনা ঝড়খালি থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।